একজন আওয়ামী লীগের ইউটিউবার, আওয়ামী লীগের ব্লগার যাইয়া বলতেছে, ভাই কেমন আছেন? কয় আগেই ভালো ছিলাম ভাই, আগেই ভালো ছিলাম ভাই। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওই ইউটিউবারও আওয়ামী লীগের, ওই রিকশারও আওয়ামী লীগের। এটা সাধারণ জনগণের কথা নয়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আওয়ামী লীগের ম্যাক্সিমাম প্রার্থী জামানতনামা হারাবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ 15,000 বছর আর ক্ষমতা আসতে পারবে না, এটা আমি বিশ্বাস করি একজন সাধারণ জনগণ। আওয়ামী লীগ আবার আইসা পড়বে, হাসিনা আবার আইসা পড়বে, তাদেরকে চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার একবার ক্ষমতার চেয়ার থেকে পড়ে যাওয়ার পরে মহান আল্লাহ পাক দ্বিতীয়বার তাকে সেই ক্ষমতার চেয়ারে আর প্রত্যাবর্তন করে নাই, ইতিহাস সাক্ষী। ফেসবুক, ইউটিউব, টিকটক সামাজিক যোগাযোগ মাধ্যমে কখন একটা দলের মানে জনপ্রিয়তা বেশি হয়? যখন দেখে যে ওই দলের ম্যান্ডেট শেষ। এখন ওই দলের লোকেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেছে হয়তো 5 তলার উপরে থেকে, ওরা কিন্তু পুলিশ খুঁজে পায় না, হয়তো সে আওয়ামী লীগের দুষ্কৃতকারী। ওখান থেকে সে নিজের ইচ্ছা মতো ফেসবুকে বলতেছে যে আফা আবার আইসা পড়বে, আগেই ভালো ছিলাম। তো এই কথাটা যদি সে তার রুমের ভিতরে দরজা জানালা বন্ধ করে ফেসবুকে ছাইরা দেয়, আপনি তারা ঠেকাবেন কিভাবে? আর আপনি যেটা বলতেছেন যে ফেসবুকে আওয়ামী লীগের 70% লোক আওয়ামী লীগের পক্ষে, আসলে এগুলা ভাড়া করা লোক, এগুলা বিভিন্ন টাকা পয়সা কামাই নিছে। তো ফেসবুকে এই ভিডিওগুলোকে শেয়ার দেওয়ার জন্য ওরা বিভিন্ন গ্রুপ সেট করে নিছে। তো আপনারা সাধারণ জনগণ মনে করতেছে যে 100টা কমেন্টের মধ্যে 80টা কমেন্ট আওয়ামী লীগের পক্ষে যাইতেছে, যার মানে হাসিনাই ভালো ছিল। আসলে এটা হচ্ছে এক ধরনের বোকা লোকের কথাবার্তা। যদি নির্বাচন ফেয়ার হয়, সুস্থ নির্বাচন হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আওয়ামী লীগের ম্যাক্সিমাম প্রার্থী জামানতনামা হারাবে। আওয়ামী লীগ গোপালগঞ্জ ব্যতীত বাংলাদেশের কোন জেলায় একটা সিটও জিতার কোনো সম্ভাবনা নাই। কারণ গোপালগঞ্জে ওরা হচ্ছে মাথা মোটা মুরুক্ষ পাগল। গোপালগঞ্জের আওয়ামী লীগের কিছু কর্মী আছে, ওরা ওদেরকে আপনি বুঝাইতে পারবেন না। কারণ যার ভিতরে সঠিক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নাই, সে হচ্ছে অন্ধভক্ত দলের। তো গোপালগঞ্জে এক শ্রেণীর মানুষ আছে আওয়ামী লীগের অন্ধভক্ত, এটা একেবারে এই স্বাধীনতার পরের থেকে। ওখানে কয়টা সিট আওয়ামী লীগ পাইতে পারে, কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগ গণপরাজয় বরণ করবে। এবং কি যদি পেয়ার নির্বাচন হয়, আওয়ামী লীগ 10টা সিট পাবে কিনা আমার সন্দেহ। অর্থাৎ 300 সিটের মধ্যে আওয়ামী লীগ 290 সিটে হেরে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলি সারা বাংলাদেশের মানুষকে। এরপরেও যদি কেউ বলে যে আওয়ামী লীগ আবার আইসা পড়বে, হাসিনা আবার আইসা পড়বে, তাদেরকে চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার একবার ক্ষমতার চেয়ার থেকে পড়ে যাওয়ার পরে মহান আল্লাহ পাক দ্বিতীয়বার তাকে সেই ক্ষমতার চেয়ারে আর প্রত্যাবর্তন করে নাই, ইতিহাস সাক্ষী। পৃথিবীর ইতিহাসে আমি বাংলাদেশের কথাটা পরেই বলি, পৃথিবীর ইতিহাসে একটা দেশের নাম বলেন তো দীর্ঘদিন ক্ষমতা ভোগ করার পরে পড়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আর ক্ষমতা পাইছে? বাংলাদেশে যার ঝলন্ত প্রমাণ হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি দীর্ঘ 9 বছর এই দেশ শাসন করার পরে জাতীয় পার্টি এখন জগা খিচুড়ির দলে পরিণত হয়েছে। অর্থাৎ জাতীয় পার্টি কয়েকটা সিট পায় রংপুরে, যেটা আওয়ামী লীগ পাবে গোপালগঞ্জে। অর্থাৎ স্বৈরাচারের শেষ পরিণতি হলো তারা এমন পচা পচে, যেমন মাছ পচে গেলে শুটকি দিয়ে খাওয়া যায়, স্বৈরাচারের দল একবার পচে গেলে এটা আর চলে না, চলে না, চলে না। অতএব আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে একেবারে পচে গলে দুর্গন্ধ হয়ে গেছে। এই আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত আর মানুষের সামনে ক্লিন ইমেজ নিয়ে আসতে পারবে না। কারণ আওয়ামী লীগের ইতিহাস গণহত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস বাকশালের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হিন্দুত্ববাদের দালালদের রাজত্ব কায়েমের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস না। এই জন্যই যারা সুস্থ মস্তিষ্ক লোক তারা বলে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না। আওয়ামী লীগ হচ্ছে ভারত থেকে পরিচালিত ভারতীয় প্রেসক্রিপশনে ইসলাম বিরোধী একটি হিন্দুত্ববাদী সংগঠন। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল হতে পারে না। তো শেখ হাসিনা দীর্ঘ 15 বছর মানুষকে ভয় ভীতি দেখিয়ে সে হিন্দুত্ববাদের দোষকদেরকে এদেশে চাকরিতে ব্যবস্থা করে দিয়েছে। এবং সে দেখে দেখে আওয়ামী লীগ মার্কা লোকদেরকে প্রশাসনে নিয়োগ দিয়ে তিনটা অবৈধ ভুয়া নির্বাচন করে ক্ষমতায় টিকেছিল, মানুষের বুকে গুলি বর্ষণ করে। হাসিনা ক্ষমতায় টিকেছিল জনগণের গলার থুতি চেপে ধরে। হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা 15 বছর ভোগ করেছে আদালতের গায়ে বন্দুক রেখে। হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টকে হাসিনা দলীয় কার্যালয় বানায় ফেলাইছে। বাংলাদেশের যে আইন আদালত বিচার ব্যবস্থা প্রত্যেক সংস্থার প্রত্যেক সেক্টরকে হাসিনা মাজা ভেঙে দিয়েছে, যার কারণে হাসিনা অবৈধ ক্ষমতা 15 বছর টিকিয়ে রাখছে। ইনশাআল্লাহ আওয়ামী লীগ 15,000 বছর আর ক্ষমতা আসতে পারবে না, এটা আমি বিশ্বাস করি একজন সাধারণ জনগণ। অন্ধভক্ত আওয়ামী লীগের আত্মীয় স্বজন কি গরিব নাই?
তো রিক্সাওয়ালারা যত গরিব মানুষ, ওদের আত্মীয় স্বজন আওয়ামী লীগ করে, সেই হিসাবে আত্মীয় টান টানতেছে। রিক্সাওয়ালার মাথায় ওই জ্ঞান নাই যে হাসিনা ছিল জগৎ বিখ্যাত খুনি। এটা ওই রিক্সাওয়ালার আপনি বুঝাবেন কিভাবে? যে ব্যক্তি ঢাকা শহরে রিক্সা চালাইতেছে, একজন আওয়ামী লীগের ইউটিউবার, আওয়ামী লীগের ব্লগার, যাইয়া বলতেছে ভাই কেমন আছেন? কয় আগেই ভালো ছিলাম ভাই, আগেই ভালো ছিলাম ভাই। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওই ইউটিউবারও আওয়ামী লীগের, ওই রিক্সাওয়ালাও আওয়ামী লীগের। এটা সাধারণ জনগণের কথা নয়। আরে ভাই, সাধারণ জনগণের কথা হচ্ছে এই দেশে যদি জানোয়ারের বাচ্চাও ক্ষমতা আসে, তারপরও যেন হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারে। এটা হচ্ছে এদেশের মা মাটি মেহনতি মানুষের প্রাণের দাবি। আওয়ামী লীগ নো কাম ব্যাক। বাংলার মাটিতে আওয়ামী লীগ যেন আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে না পারে, সেটা চাচ্ছে এদেশের শতকরা 95% জনগণ। এরপরে যদি কেউ বলে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তেছে, আরে ভাই, এখন যারা সামনে ক্ষমতা আসবে তারা যদি খারাপ করে দেশের সাথে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। কিন্তু মনে রাখবেন, আওয়ামী লীগ আর কোনো দিন রাজনীতির মাঠে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, একটা পারবে, ফজরের আজানের পরে আওয়ামী লীগ কিছু মিছিল করবে, ঝটিকা মিছিল। আবার রাতে 3টার সময় আওয়ামী লীগ মিছিল করে। কারণ আওয়ামী লীগ একটা লজ্জাজনক বিষয় ভাই, আওয়ামী লীগ নাকি বিশাল রাজনৈতিক দল। আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুলিস্তানে যে বিশাল দলীয় কার্যালয়, সেটা গণশৌচাগার হয়েছে, জাতীয় পাবলিক টয়লেট হয়েছে। আওয়ামী লীগের এত ভক্ত ওই দলীয় কার্যালয় উদ্ধার করতে পারে না। ধানমন্ডি 32 ভাঙ্গা মাটির সাথে মিশিয়ে দিল। আওয়ামী লীগের জিলাপির কর্মীরা কোথায় কোথায়? ওবায়দুল কাদের বিএনপি খোঁজে, বিএনপি কোথায়? এখন আমার প্রশ্ন হচ্ছে, ওবায়দুল কাদের তুমি কোথায়? তোমারও দরকার এখন এই দেশে। অতএব শোনেন, অহংকার হচ্ছে পতনের মূল। শেখ হাসিনা যেমন একজন দাম্পিকতা অহংকারী মহিলা ছিল, শেখ হাসিনার পুরা মন্ত্রী পরিষদ, পুরা সংসদের বিনা ভোটের এমপিরা সবগুলা ছিল অহংকারী সারপোকা, জঘন্যতম জাতীয় বেঈমান। তাহলে আপনি এর পরেও যদি বলেন যে মানুষ আস্তে আস্তে আওয়ামী লীগের দিকে ঝুঁকতেছে, এটা হচ্ছে লজেস খাওয়া পোলাপাইনের কথাবার্তা, এটা কোনো সুস্থ মস্তিষ্ক লোকের কথা নয়।